আছে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার ভিএম থমাস। ওনার সঙ্গে আমার চেন্নাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা চেন্নাই থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যেতে যেতে সুবর্ণা অনেক ক্লান্ত, তাই ও একটু ঘুমিয়ে পড়েছে আর ওর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আসলে চেন্নাই থেকে ঢাকা জার্নি অনেকক্ষণ লাগে, প্রায় 3 ঘন্টার মতো। তো যাই হোক, আমরা অবশেষে রওনা দিয়েছি সকাল 10টার দিকে, আর 2টা 2:30টার দিকে আমাদের ফ্লাইট, কিন্তু ডিলে হবে কিনা জানি না, এই জন্য আগে ভাগে যাওয়া। আর চেন্নাই এয়ারপোর্টটা অনেক সুন্দর, সব কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আসলে অনেক ইমিগ্রেশন থাকে, বোর্ডিং পাস থাকে, সব কিছু মিলে অনেক দেরি হয়, তাই আমরা একটু আগে ভাগেই বেরিয়ে পড়েছি। চেন্নাই এয়ারপোর্টটা দেখেন, অনেক সুন্দর। হুইল চেয়ার উস্কার লাগে, রিক্স নেওয়া যাবে না, এটা হাতেই নেই। কি বললো তোমাকে? এই যে এয়ারপোর্টে র্যাপিং করে নিব, এখন নিয়ে যাচ্ছে, অনেকগুলো লাগেজ হয়ে গেছে। তো আমরা এই যে এয়ারপোর্টে চলে আসছি, এখন বোর্ডিং পাস করবো। এইখানকার এয়ারপোর্টটা সবসময় বলি খুব সুন্দর দেখতে, আর পরিবেশটা খুবই ভালো লাগে, অন্যরকম। অনেকগুলো লাগেজ সহ যাওয়াটা অনেক কষ্ট হচ্ছে। পরিবেশটা দেখে কত সুন্দর লাগে। আমাদের বাংলাদেশেরটা একেবারেই অন্যরকম পার্থক্য। বোর্ডিং পাস হয়ে গেল। বোর্ডিং পাস হওয়ার পরে এখন সুবর্ণা টয়লেটে গেছে, আমিও গেছিলাম, তো গেছিলাম। এখন আমি ইমিগ্রেশনের জন্য যাবো। আর এই ফাঁকে আমি চেন্নাই এয়ারপোর্টে রয়েছি, এই যে বোর্ডিং পাস নিলাম ইন্ডিগোতে, ওই যে ওখান থেকে টিকিটগুলো দেয়। তো ওকে, চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি। আমার তো টয়লেটে গেছে। অনেক সুন্দর, খুবই সুন্দর চেন্নাই এয়ারপোর্ট। দেখেন সামনে কি সুন্দর, একেবারে অপূর্ব। ব্যাক ক্যামেরা এখন ঢুকছি। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. চেন্নাই এয়ারপোর্ট অনেক সুন্দর। তো আমরা এখন ইমিগ্রেশনে ঢুকবো। দেখুন সুন্দর কতটা চারিদিকে। অনেক সুন্দর। চেন্নাইতে যা কিছু আছে এখানে সব সব কিছু একেবারে চেন্নাইয়ের
মানে তাদের যত ঐতিহ্যবাহী সব ছবি সুন্দর করে সাজানো আছে। আমাদের দেশে সব এয়ারপোর্টে থাকে, সেই দেশের কালচার, কৃষ্টি সব কিছু থাকে। এই দেখুন চেন্নাই অনেক অনেক সুন্দর। এবার আমরা ইমিগ্রেশনে যাবো, যেহেতু আপনাদের দেখানো সুবিধা বিরিস্তা, আমাদের থেকে বিরিস্তা আছে মনে হয় না, সবাই সবাইকে কপি করে। এই যে বুদ্ধ ভাইয়েরা, শোপিস। অনেক দূর চলে আসছি, আমি গোটা এয়ারপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে দেখুন, এই যে প্যারোট দেখেন, এত ঝকঝকে, এত পরিষ্কার। আর এটা তো যারা হাঁটতে যাদের সমস্যা হয় ওদিকে, এটা এই যে এটা হচ্ছে সেই অ্যাক্সেলেটর আর কি, ফ্ল্যাট অ্যাক্সেলেটর। তো দেখুন চেন্নাই এয়ারপোর্ট কেমন লাগে। এর আগে আমরা দেখাইছি, যারা নতুন এসে তারা অবশ্যই অবশ্যই দেখবেন। আর এদের ঐতিহ্য, এত এত ঐতিহ্য, এত এত কারুকাজ, একেবারে চিন্তা করার মতো না। Ladies and gentlemen, this is a waiting call for Mr. Rashid, traveling to Dhaka. Ladies and gentlemen, this is a waiting call for Mr. Rashid, Rashid, traveling to Dhaka, Indigo flight. Indigo is this after kindly meet the Indigo from gate number 1. I will. সবচেয়ে মজার ঘটনা যে আমি চেন্নাই এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার সঙ্গে বিশ্ববিখ্যাত চেন্নাইয়ের এমপি ডক্টর ভিএম থমাস সঙ্গে দেখা হয়ে গেল। তো চলুন ওনার সঙ্গে দেখা যে হয়েছিল, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ডক্টর ভিএম থমাস, ওনার সঙ্গে আমার চেন্নাই এয়ারপোর্টে দেখা হয়ে গেল। উনি বাংলাদেশে হচ্ছে, তো সবাই ওনার জন্য মঙ্গল কামনা করুন, আমাদের মঙ্গল কামনা। ওকে, হ্যাঁ, ওকে নিয়ে আসিনি, আমি এখন টয়লেটে যাবো আর একটু চেন্নাই এয়ারপোর্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখেন অনেক অনেক বড়, আমার মনে হয় এই গেটটা অনেক বড়, এই এয়ারপোর্টটা। এর আগে বহুবার দেখাচ্ছি, আসতে এবং মানে সৌন্দর্য যা দেখে মানুষ দাম যারা হাই ফাই তারা আমি ব্যাক সাইড দিতে হচ্ছি এয়ারপোর্টটা। এয়ারপোর্টে মনে হয় মশার ওষুধ দিচ্ছে, এই জন্যে ওই স্মোকিং ডিটেক্টরটা বেজে উঠতেছে, আর আমরা খুব বিরক্ত বোধ করতেছি, কিন্তু এটা তাদের প্রতিদিনের রুটিন, কিছু করার নাই, সহ্য করতেই হবে। অবশেষে আমরা এয়ারে উঠে পড়লাম। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ভালো লাগার দিক হচ্ছে বাড়িতে ফেরার সময়, যেটাই হোক না কেন বাড়িতে ফিরবো বলে মনটা অনেক অনেক মানে ভালো লাগতেছে, একেবারে খুবই আনন্দিত বোধ করছি আমরা। তো অবশেষে আমরা এয়ারে উঠে পড়লাম, আর আমরা সিট ফাইন্ড আউট করতেছি কোন সিটে আমাদের। তো আমাদের সিটটা একটু মাঝামাঝিই ছিল, তাই যেতে দেরি হচ্ছে। আর খুবই খুবই ভালো লাগতেছে, এতদিন চেন্নাই আমাদের এই মানে জার্নিটা শেষ করার পরে আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে মানুষের নারীর টান বাড়ি বলে যেই কথাটা, সেটা আসলে আবারও প্রমাণিত হলো। আমরা অনেক অনেক হ্যাপি। যাক, আল্লাহ ভরসা, সব কিছু মোটামুটি শেষ করে এখন বাসায় ফিরতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ওয়াইফের দিকে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ সে মনে হয় একটা প্রশান্তি পাচ্ছে। আসলে মানে তার দিকে দেখে আমার খুবই খুবই ভালো লাগছে, আমিও খুব মানে আনন্দিত। আর বাড়ি যাব বলে কথা, তো অবশেষে এয়ার ফ্লাই করলো। আর দেখেন কি মনোরম পরিবেশ, আমরা যতবার এয়ারে গেছি বারবার কিন্তু আমরা এই ভিডিওগুলো নিই।
খুবই ভালো লাগে আসলে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চিন্তা করি যে প্রতিটা জিনিস একটু করে আমরা ক্যামেরাবন্দি করে রাখবো। আর এটা অনেকবার আমরা দেখিয়েছি, কিন্তু যতবার যাই তারপরে এই লোকটুকু আমরা সামলাতে পারিনি। আমার মনে হয় কোনো মানুষই পারে না। তো অবশেষে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। তো বাংলাদেশে আমরা চলে আসলাম। তো ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করবেন, অনেক দিন পর ভিডিওগুলো দিলাম, তাই আমাদের পাশে থাকবেন। এখন থেকে নিয়মিত ভিডিও দিব আশা রাখি, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।